2024 সালের 9 জুলাই নতুন মাত্রা পায় কোটা বিরোধী আন্দোলন। দিনভর প্রতিবাদে মুখর ছিল দেশ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের হয় আপিল। পরদিন সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয় সংগঠকরা। একই দিনে রাজপথের প্রস্তুতি চলে ক্যাম্পাসে ক্যাম্পাসে। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। 2024 সালের 9 জুলাই কোটা বিরোধী আন্দোলনের এক সন্ধিক্ষণ। সকাল থেকে সন্ধ্যা ঢাকা, রংপুর, বরিশাল, হবিগঞ্জ, সাভার সহ দেশের নানা প্রান্তে চলে গণসংযোগ, প্রচার মিছিল ও মানববন্ধন। দিনব্যাপী কর্মসূচিতে সরব উপস্থিতি শিক্ষার্থীদের। এদিনই ঘোষণা আসে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচির। পরদিন থেকে দেশজুড়ে রাজপথ অবরোধের কর্মসূচি। তবে 9 জুলাই ছিল মূলত প্রস্তুতির দিন। রাজপথে নামার আগে সচেতনতা ছড়ানো আর জনসম্পৃক্ততায় জোর দেন আন্দোলনকারীরা। আন্দোলনের কেন্দ্রে সরকারি চাকরির কোটা ব্যবস্থা। সরকার একবার তা বাতিল করলেও উচ্চ আদালত পুনর্বহাল করে। এই রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েই আন্দোলনের আইনি যাত্রা শুরু হয়। দুপুরে হাইকোর্টের চেম্বার আদালতের দ্বারস্থ হন শিক্ষার্থীরা। রায় বাতিল চেয়ে তারা আপিল করেন। চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য পাঠিয়ে দেয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। ফলে রাষ্ট্রপক্ষের পাশাপাশি মামলার পক্ষভুক্ত হন আন্দোলনকারীরাও। এদিকে সচিবালয়ে আইনমন্ত্রী জানান, আন্দোলনকারীদের আইনি পদক্ষেপ যথাযথ ও সময়োপযোগী। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এক দফা দাবি উপস্থাপন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বলেন, কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্য এক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, নীতি নির্ধারক, শিক্ষক ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ে তারা মনে করেন সর্বোচ্চ 5% বেশি কোটা অনুচিত। তীব্র স্লোগান নয়, 9 জুলাই ছিল প্রস্তুতির রূপরেখা। পরদিন থেকে রাজপথে বাস্তব কর্মসূচির সূচনায় এই দিন রেখে যায় গুরুত্বপূর্ণ বার্তা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।